বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের 30 কোটি টাকার প্রয়োজন? তাহলে সূরা ইখলাস এভাবে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে 30 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না, কিন্তু আমাদের দোষের কারণে আমরা নিজেরাই কষ্টের মধ্যে থাকি। আমরা যদি সঠিকভাবে আমল করি, সঠিকভাবে আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের সংসার থেকে অভাব অনটন দূর করে দেবে। আমরা যদি কোটি কোটি টাকা ঋণ থাকি, সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আমাদের সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দিয়ে তার রহমতে ভরপুর করে দেবে। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, কেমন করে আল্লাহর কাছে বলতে হয়, কখন দোয়া করতে হয়, কোন সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া কবুল করে থাকেন, আমরা এটাই জানি না। আর এই কারণেই আমাদের সংসার থেকে অভাব অনটন দূর হয় না। তাই বলছি, আপনি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন এবং আপনি অনেক বড় ধনী হয়ে যাবেন। আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে। তাই বলছি, এই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা। আর আমি যে নিয়ম কানুন বলবো, ঠিক ওই নিয়মে এই ছোট্ট আমলটি করবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম থাকে, আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করে, সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না, সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, আপনিও এই ছোট্ট ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই আমলটি করবেন, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল করতে আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না, তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না, তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সূরা ইখলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি হয়তো আপনারা সকলেই জানেন, তারপরেও যারা জানেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কখন এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি কবুল করে নেবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে, এই টাইমের মধ্যে করবেন, কেননা এই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন। বন্ধুরা, বিশ্বনবীর একটি হাদিসও আছে, যে ব্যক্তি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে, এই টাইমের মধ্যে দোয়া করে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া অবশ্যই কবুল করে নেয়। কেননা এই টাইমটি অনেক বরকতময় একটি টাইম, অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম। এই টাইমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করে নেয়। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটির নিয়ম কানুন। এই আমলটি করা প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। এই ছোট্ট আমলটি আপনি মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি সুন্দর করে পাক পবিত্র একটি স্থানে বসে কিবলামুখী হয়ে এই ছোট্ট আমলটি করবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন। বন্ধুরা, সূরা ইখলাসের আগে আরেকটি ছোট্ট দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি মাত্র 3 বার পাঠ করবেন, আর এই দরুদ শরীফটি 3 বার পাঠ করলেই হয়ে যাবে। আর সবথেকে উত্তম হবে আপনি যদি দরুদে ইব্রাহিম পড়েন, অর্থাৎ নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন, ওই দরুদ শরীফটি পড়লে সবথেকে উত্তম হবে দরুদে ইব্রাহিম। আর দরুদ
দরুদে ইব্রাহিম যদি আপনি না পারেন তাহলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 3 বার যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। বন্ধুরা, তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটি মাত্র 19 বার পাঠ করবেন। এই ছোট্ট একটি আমল আপনারা সকলেই করতে পারবেন। বন্ধুরা, আমলটি এই পর্যন্তই। এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন, অর্থাৎ আপনার সংসারে যে সমস্যাই থাকুক না কেন ওই সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবেন। বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। বন্ধুরা, তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট আমলটি মনোযোগ দিয়ে করবেন। আমি ভিডিওর শেষে আবারও বলে দিচ্ছি আপনারা আমলটি কিভাবে করবেন। সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটি স্থানে বসে কিবলামুখী হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও একটি দরুদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই ছোট্ট একটি দোয়া মাত্র 19 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। আমলটি এইটুকুই, আপনি যদি কষ্ট করে 5 মিনিট করেন তাই এই আমলটি করে আপনি শেষ করতে পারবেন। তাই বলছি এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অনটনের কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। তাই বলছি আপনারা অলসতা না করে অবশ্যই এই ছোট্ট আমলটি একটু কষ্ট হলেও আপনারা করুন। আপনার সংসার থেকে অভাব অনটন অবশ্যই অবশ্যই আল্লাহ দূর করে দেবেন। বন্ধুরা, আরেকটি কথা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না, সবসময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা একদম বলা যাবে না এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কখনোই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবচেয়ে বেশি বেশি কবুল করে থাকে যে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে, নবীর তরিকা মতো চলে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, হালাল খায়, হারাম কখনোই খায় না, সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা কখনোই বলে না। এই সকল কাজ যারা করে তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে থাকেন। তাই বলছি আপনি এই সকল কাজ করে এই আমলটি করলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন। আর আপনি যদি এই সকল কাজ করেন তাহলে আপনিও আল্লাহর খাস বান্দা এবং বান্দির মধ্যে একজন হয়ে যাবে। আপনার দোয়া অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।